ভিউয়ার্স, আমি আব্দুর রব দুলাল আজকে আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি জয়পুরহাটের পশ্চিম পুরানাপোল খলিফা পাড়া নামক একটি গ্রামে। এই পশ্চিম পুরানাপোল খলিফা পাড়ায় আসলে আপনারা দেখতে পাবেন এখানকার গ্রামের একজন কৃষক একদম নিভৃত পল্লীতে একটি গ্রামের বাড়ির তার প্রবেশ পথে তার রুচির মানসিকতার প্রকাশ হিসাবে বহিঃপ্রকাশ পেয়েছে তার বাড়িতে যাওয়ার একটি রাস্তা। দেখেন আশপাশে সুন্দর নারিকেল গাছ, তার বাড়িতে যাওয়ার সুন্দর একটি রাস্তা। এটি একটি রুচির পরিচয়ক, এটি আমি বলতে পারি। এই রুচি পরিচয়কে আপনাদের সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি আমি। প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কথা দিয়েছিলাম পথে প্রান্তরে ঘোরার পথে যা কিছু পাবো তা সব কিছুই আপনাদেরকে দেখানোর একটি প্রয়াস চালাবো ইনশাল্লাহ। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গ্রামীণ সভ্যতার একজন কৃষকের বাড়ি, তার মনের মাধুরী মিশিয়ে তার বাড়িতে প্রবেশ করার রাস্তাটি দেখেন কত সুন্দর করে মূল রাস্তা থেকে তার বাড়িতে যাওয়ার এই পথটি সুন্দর সুশোভিতভাবে সাজিয়েছেন, সুন্দর বৃক্ষরাজি দ্বারা দুপাশে সুন্দর মনোরম করে সাজিয়েছেন। বন্ধুরা, এই সেই সামনেই কৃষকের বাড়িটি। এই কৃষকের বাড়িতে আসলে আপনারা দেখতে পাবেন বাড়ির সামনের আঙিনায় রয়েছে কচু ক্ষেত। এখানে বিভিন্ন রকমের এবং ইভেন এই আঙিনায় দেখেন বেগুন গাছ থেকে শুরু করে লাউ কুমড়া সব কিছুর বাগান এখানে দেখতে পাবেন। আসলে ইনি তার মনের মাধুরী মিশিয়ে এই গ্রামীণ সভ্যতার প্রতিটি ইঞ্চি, গ্রামের প্রত্যেকটি আঙিনার অংশ তিনি বিভিন্ন রকমের গাছপালায় ভরপুর করে রেখেছেন। এটি একটি কৃষকের অনবদ্য অবদান, এটি আমরা বলতেই পারি। তার বাড়ির আশপাশের যে দেখেন এখানে ছাগলগুলো বাঁধা রয়েছে, ছাগল রয়েছে, বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা এই কৃষকের বাড়িটি। আসলে এই কৃষকের মনের একটি সৌন্দর্য রয়েছে বলেই আমরা আজকের এই সুন্দর কিছু দেখতে পাচ্ছি। গাছপালায় সব কিছুতে ভরা গ্রামীণ একদম নিভৃত পল্লী, কোথাও সারা নায়িকার স্তব্ধ নিঝুম ঘন ঘোর আধিয়ার যেন একটি প্রকাশ পেয়েছে। আম্মাজান, এই যে রাস্তাটা তোমরাই করেছো বাবা? আচ্ছা, তো রাস্তাটা এটা অনেক পয়সা কড়ি খরচ হয়েছে, তো হঠাৎ করে এইরকম সুন্দর রাস্তা করার ইচ্ছা মনের মধ্যে জাগলো কেন বাবা? আপনার নাম কি বলেন দেখি? আব্দুল সামাদ। এই যে আব্দুল সামাদ ভাইকে পেয়ে গেছি, ইনি আসলে যে রাস্তাটি আপনাদেরকে দেখালাম ইনি মূলত রাস্তাটি নির্মাণ করেছেন। তো হঠাৎ করে এত সুন্দর রাস্তা কেন করার ইচ্ছা হলো? শখ আর কি, শখ। খুব শখ। আসলে শখের কোনো মূল্য নেই, শখ হয়েছে, পয়সা কড়ি খরচ করে করেছে। আসলে তার মনের মধ্যে সুন্দর একটি মন রয়েছে, সেই মনের বহিঃপ্রকাশ হিসেবেই ইনি মিসেস নাকি আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন দুই মুরব্বী আছে, এই যে মুরগিকে খাবার দিচ্ছে। আসলে বাড়ির পরিবেশকে সুন্দর করেছে, হাঁস মুরগি সব কিছুই তারা এখানে এই গ্রামীণ সভ্যতায় লালন পালন করে। এই কৃষকগুলোই আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে মূলত। আগামী দিনে চলার পথে সব কিছু আপনাদেরকে দেখানোর আরও অভিপ্রায় রইল। আজকে এ পর্যন্তই, সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন।